বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে সবারই খুব পছন্দের একটি স্ন্যাক্স আইটেম হলো ডিম চপ। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব অল্প সময়ে ডিম চপ তৈরি করা যায় সেই রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা ডিম, তারপর নিয়ে নিলাম ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি। আরেকটি ডিম ভেঙে আমি একটু লবণ দিয়ে মিক্সড করে নিয়েছি। আর নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস, আর নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা আলু। আমি সিদ্ধ আলুর সাথে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। এখানে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, তার সাথে আমি অ্যাড করেছি ভাজা জিরা গুঁড়ো, তার সাথে আমি অ্যাড করলাম গরম মশলা গুঁড়ো। আমি এর বেশি আর কোনো মশলা এখানে ইউজ করব না। তার সাথে আমি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা ও ধনেপাতা কুচিগুলো একত্রে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। যেহেতু আমি অল্প সময় বানাবো, তাই আমি শুধুমাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই আজকের রেসিপিটি তৈরি করব। এরপর আমি প্রত্যেকটি ডিমের স্লাইস একে একে করে নিয়ে ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবে করে প্রত্যেকটি ডিম চপ আমি তৈরি করে নেব এক একটা ডিমের শেপ দিয়ে। প্রত্যেকটি চপ আমি একইভাবে তৈরি করে নেব। ওয়াও, ডিম চপগুলো সব রেডি। এখন এগুলোকে আমি সেই ভেঙে রাখা ডিমের মিশ্রণটার সাথে অ্যাড করব। তারপর সেখান থেকে ব্রেড ক্রাম্ব দিয়ে খুব সুন্দরভাবে ডিমের যে অংশগুলো আছে সেটা ঢেকে দেব, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। খুব সুন্দরভাবে ঢেকে দেওয়ার পরে প্রত্যেকটি ডিম চপ আমি সেম প্রসেসেই তৈরি করে নেব। ডিম চপগুলো আমার তৈরি হয়ে গেল। এখন এগুলো ভাজার পালা। ভাজার জন্য অবশ্যই আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে নেব এবং তেলটা মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে একে একে করে প্রত্যেকটা চপ আমি ভেজে নেব। এখন পরিবেশনের পালা। আমি টমেটো কেচাপের সাথে আমার ডিম চপটা পরিবেশন করলাম। আপনারাও চাইলে আমার মতো এভাবে পরিবেশন করতে পারেন। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।